টানা 2 সপ্তাহ ধরে রক্তক্ষয়ী বিক্ষোভের পর ইরান সরকার ঘোষণা করেছে দেশের পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। তেহরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়লেও সংলাপের দরজা বন্ধ হয়নি। তবে ঘটনাস্থলের বাস্তবতা ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য ভিন্ন চিত্র দেখাচ্ছে। গত 28 ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। দ্রুতই এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং তেহরান, মাসাদ, ইস্পাহান সহ অন্তত 100টি শহরে এটি ছড়িয়ে পড়ে। 1979 সালের বিপ্লবের পর এটিকে ইরানের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং বিপ্লবী বাহিনীকে মোতায়েন করে। এরপর সরকার দাবি করে আইন শৃঙ্খলা স্বাভাবিক হচ্ছে এবং শিগগিরই ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে আনা হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও সম্মানজনক সংলাপ থেকে পিছপা নয়। কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর হিসাব বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রভিত্তিক HRAN জানিয়েছে এ পর্যন্ত 490 বিক্ষোভকারী এবং 48 নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে 10,000-এরও বেশি মানুষকে। নরওয়ে ভিত্তিক আরেক সংস্থা IAER দাবি করেছে মোট নিহতের সংখ্যা 648, এর মধ্যে 9 জন শিশু রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, তবে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি জানিয়েছেন ইরান ইস্যুতে কি করা হবে তার নির্ধারণে তিনি শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন। বিশ্লেষকদের ধারণা, ইরানের ঘাঁটিগুলো জনবহুল এলাকায় হওয়ায় সরাসরি সামরিক হামলা চালানো হলে বড় ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।